আগের পর্বে আলোচনা করছিলাম আমি কন্টেইনার নিয়ে। এই পর্বে আলোচনা করব বেসিক উইজেট নিয়ে। বেসিক উইজেটের ফার্স্টে আছে হেডিং। হেডিং বলতে এখানে আমরা এইচ ট্যাগকে বুঝি। যারা আমরা HTML এবং CSS আগে থেকেই জানি তারা অবশ্যই জানি হেডিং ট্যাগ হলো 6টি, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। তো আমি এখন সেই হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করব। তো তার জন্য আমি এখান থেকে একটি হেডিং ট্যাগ এখান থেকে ধরে জাস্ট এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। তো ফার্স্টে এখানে আমরা হেডিং ট্যাগে কি থাকবে সেই কন্টেন্ট আমি এখানে বসাবো। তো আমি এখানে লিখব ফার্স্টে ওয়েলকাম ভিডিও। তারপরে আমরা চাইলে এখানে এই হেডিং ট্যাগের উপরে ক্লিক করলে যে কোনো লিঙ্কেও নিয়ে যেতে পারবো। তার জন্য আমি লিঙ্কে এসে জাস্ট সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিব। আমি চাইতেছি এখানে ওয়েলকাম টু মাই ভিডিওতে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। তার জন্য আমি এখানে সেই লিঙ্কটা বসিয়ে দিব, বা অথবা আমি চাইতেছি এই ওয়েবসাইটে চলে আসবে। তো তার জন্য এটা ক্লিক করে আমি জাস্ট এই লিঙ্কটা এখানে বসিয়ে দিব। যখন বসিয়ে দেব তখন কেউ যদি আমার এই লেখার উপরে ক্লিক করে তখন আমার এই লিঙ্কে চলে যাবে। দেখুন যখন আমি এখানে লিঙ্ক সেট আপ দিই তখন কিন্তু আমার এখানে ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। আমি ফার্স্টে লিঙ্কটা রিমুভ করে দেখাই। যখন আমার লিঙ্ক রিমুভ করছি তখন কিন্তু এখানে মাউস রাখলে এখানে কিন্তু কার্সার পরিবর্তন হয় না। যখন আমি এখানে লিঙ্ক বসিয়ে দেব তখন খেয়াল করবেন তখন কিন্তু আমার এখানে কার্সার পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ হাতের চিহ্ন এসে, অর্থাৎ এখন এই লিঙ্কে ক্লিক করলে এটার উপরে ক্লিক করলে এই লিঙ্কে চলে যাবে। তো চাইলে আমরা এখান থেকে লিঙ্কও বসাতে পারবো। তারপরে আমরা এখানে সাইজ দিতে পারবো। তো সাইজ চাইলে এখানে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ বা ডাবল এক্সেল ব্যবহার করতে পারবো। তো এখানে আমরা সাইজ অল টাইম ডিফল্টে রাখবো এবং স্টাইল থেকে আমরা সাইজ বাড়াবো কমাবো। এবং এখানে আমার HTML ট্যাগ, এখানে ট্যাগ কোন ট্যাগ হবে, H1 হবে নাকি H2 হবে নাকি H3 হবে নাকি H4 হবে সেটা এখান থেকে সিলেক্ট করবে। এখানে বাই ডিফল্ট H2, এলিমেন্টরে বাই ডিফল্ট H2 দেওয়া থাকে। এখান থেকে আপনারা এসে আপনাদের ট্যাগ চেঞ্জ করে নেবেন। এখানে দেখেন এখানে কিন্তু H1 থেকে শুরু করে H6 পর্যন্ত আছে এবং ডিপ, স্প্যাম এবং প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফ মানে পি ট্যাগ। তো আমি এখানে H1 রাখবো, তার জন্য H1 সিলেক্ট করব। দেখেন আমি যখন H1 দিলাম সাথে সাথে কিন্তু আমার কালার চেঞ্জ হয়েছে। এটার কারণ কি, কেন কালার চেঞ্জ হলো এই বিষয়ে আমি এই প্লেলিস্টে ভিডিও তৈরি করেছিলাম গ্লোবাল সেটিং নামে। তো আপনার সেই ভিডিও ভালোভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কেন এখানে আমি কালার চেঞ্জ হলো। কারণ আমি গ্লোবাল সেটিং এ H1 এর কালার দিয়ে রাখছিলাম এইটা, তার জন্য এই কালার শো করছে। এবং H2 এর কালার সেটআপ দেওয়া ছিল এটা, তার জন্য এই কালার শো করছে। আবার H3 এর জন্য অন্যটা কালার ছিল। এভাবে আমি কালার সেটআপ দিয়ে রাখছি, তার জন্য আমি এখান থেকে হেডিং পরিবর্তন করার সাথে সাথে আমার কালার পরিবর্তন হয়ে যায়। এবং আমার অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমার এটা অ্যালাইনমেন্ট কি থাকবে, সেন্টার থাকবে নাকি লেফটে থাকবে নাকি রাইটে থাকবে। আমি ফার্স্টে এখানে লেফট, অর্থাৎ লেফটে বাই ডিফল্ট অবস্থায় থাকে। তারপর আমি চাই অ্যালাইনমেন্ট সেন্টার, এটা সেন্টার চলে আসবে। চাইলে যদি আমি রাইট দিয়ে রাইটে চলে যাবে। এবং যদি আমি জাস্টিফাইড দেই তাহলে কিন্তু আমার বেশি কন্টেন্ট থাকলে কন্টেন্ট অনুযায়ী কাজ করতে হবে। কন্টেন্ট কম তার জন্য জাস্টিফাই এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না। তারপরে আমরা আসব স্টাইলে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করে। ফার্স্টে আমার কালার, এখান থেকে কিন্তু আবার কালার গ্লোবাল সেটিং এ সেটআপ দিয়ে রাখছিলাম, চাইলে আমি এখান থেকেও আবার কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমি কালার চেঞ্জ করে নিব। আমি এখানে কালার চেঞ্জ করে দিলাম হোয়াইট। তারপরে আসবো টাইপোগ্রাফিতে ক্লিক করার সাথে সাথে এখানে একটি ইন্টারফেস চালু হয়। ফার্স্ট এখান থেকে আমরা ফন্ট ফ্যামিলি বসাতে পারবো। ফন্ট ফ্যামিলি আমার কি হবে, ক্লায়েন্ট যেটা বলবে আপনার এখানে ওটা ইউজ করবেন। তো আমি এখান থেকে ফার্স্ট যে কোনো একটা ফন্ট নিয়ে রাখলাম।
তারপরে এখানে ফন্টের সাইজ কত হবে, আমরা ফন্টের সাইজ বসাবো, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে সাইজ বসাবেন। তারপরে এখানে ফন্ট উইডথ কত হবে, এখান থেকে আমরা ফন্ট উইডথ সিলেক্ট করে দিব। তারপরে ফন্ট ট্রান্সফর্ম কি হবে, এখানে ট্রান্সফর্ম দেওয়া আছে আপার কেস, আমরা ক্যাপিটালাইজ রাখলাম। তারপরে আমরা এখান থেকে ফন্ট স্টাইল কিরকম হবে, নর্মাল ইটালিক, আমরা এখান থেকে নর্মাল রাখবো। তারপরে ডেকোরেশন আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রো নাকি নান, তো আমরা এখানে নান রাখবো। তারপর লাইন হাইট, দুইটা লাইনের ভিতরে হাইট কতটুকু হবে, এখান থেকে আমরা সেই লাইন হাইট বসাতে পারবো, তো আমরা লাইন হাইট দিলাম ৬১। তারপরে লেটার স্পেসিং, দুইটা লেটারের মাঝখানে কতটুকু স্পেস হবে, এখান থেকে আমরা সেই লেটার স্পেসিং ইউজ করতে পারবো। আমি দিলাম 0.6, আপনারা এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে বসাবেন, আর বাকি আমাদের আর দরকার নেই। তারপরে আমরা দেব আপডেট। তারপরে আসবো টেক্সট স্ট্রোক, এখানে ক্লিক করে আপনারা চাইলে এখানে এটার টেক্সটের উপরে আপনারা কালার, স্ট্রোক কালার নিতে পারবেন। তো ম্যাক্সিমাম সময় এটা কোনো কাজে আসে না, যদি ক্লায়েন্ট বলে তখন আপনারা এখান থেকে নিতে পারবেন। তারপরে টেক্সট শ্যাডো, আপনারা চাইলে টেক্সটের উপরে একটা শ্যাডো ইউজ করতে পারবেন, এখান থেকে আপনারা টেক্সট শ্যাডো এখান থেকে বসাতে পারবেন। শ্যাডো কালার দিব আমি যদি কোনো ক্লায়েন্ট বলে টেক্সটের শ্যাডো ইউজ করুন, তখন আপনি এখান থেকে টেক্সট শ্যাডো বসাতে পারবেন। ব্লার কতটুকু হবে, হরিজন্টাল কতটুকু হবে, ভার্টিক্যাল কতটুকু হবে, এগুলো সব ক্লায়েন্ট বলে দিবে। তো আমি এখানে শ্যাডো রাখবো না, আমি না রাখলে এখানে আমরা ব্যাক টু ডিফল্টে ক্লিক করব, অটোমেটিক কি হয়ে যাবে, আবার এটা আমার দরকার নেই, ব্যাক টু ডিফল্ট। ব্লাইন্ড মুড নরমাল থাকবে। তারপরে আমরা যাব অ্যাডভান্সে ক্লিক করলে মার্জিন এবং প্যাডিং, আমরা যখন আমাদের মার্জিন দরকার হলে এখান থেকে মার্জিন নিতে পারবো, প্যাডিং দরকার হলে প্যাডিং নিতে পারবো। এবং আমরা চাইলে এই টেক্সটের একটি স্পেসিফিক উইথ সেটআপ দিতে পারবো, যদি আমাদের উইথ দরকার হয় তাহলে এখান থেকে আমরা উইথ নিতে পারবো। ফুল উইথ চাইলে ফুল উইথ দিতে পারবো, বাই ডিফল্ট ফুল উইথ আকারই আছে। বা ইনলাইন অটো চাইলে এখানে আমরা ইনলাইন অটো নিতে পারবো, যখন আমরা দুইটা টেক্সট পাশাপাশি রাখতে চাই তখন আমরা ইনলাইন অটো নিব। আর কাস্টম সাইজ এখানে আমরা মন মতো বসাতে দেবো, এখানে বাই ডিফল্ট থাকাই ভালো, আর বাকিগুলো দরকার নেই। আমরা চাইলে এখান থেকে পজিশন নিতে পারবো, জেট ইনডেক্স নিতে পারবো, ক্লাস এবং আইডি ইউজ করতে পারবো। তারপরে আমরা যাব নেক্সট উইজেটে, তার জন্য এখানে উপর থেকে রাইট সাইডের আইকনের উপরে ক্লিক করে এখান থেকে আমরা আসব নেক্সট উইজেট হলো ইমেজ। এখান থেকে আমি নিচে আরেকটা স্ট্রাকচার নিয়ে এখান থেকে আমি বসাবো ইমেজ, এখান থেকে আমি ইমেজ নিই। ইমেজ নেওয়ার সাথে সাথে আমাদের লেফট সাইড এরকম একটি ইন্টারফেস শো করবে। ফার্স্টে এখানে আমি আমার ইমেজটাকে সিলেক্ট করব, এখান থেকে আমি আমার ইমেজটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা এখানে ইমেজের রেজুলেশন অর্থাৎ ইমেজের সাইজ এখানে আমরা সবসময় ফুল রাখবো। তারপরে ইমেজের পজিশন কি হবে, সেন্টার নাকি লেফট নাকি রাইট, তো আমি এখানে সেন্টার রাখলাম। এবং চাইলে আমরা ইমেজের ক্যাপশন এখান থেকে ইউজ করতে পারবো, যদি আপনার চাইলে এখানে ইমেজের ক্যাপশন দিতে চান এখানে আপনি ইমেজের ক্যাপশন লিখতে পারবেন, বা কাস্টম ক্যাপশন এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে আপনার শুধু জাস্ট আপনার ক্যাপশন এখানে বসিয়ে দিবেন। যখন আমরা এখানে অ্যাটাচমেন্ট ক্যাপশন নিব তখন এই ইমেজের সাথে যে ক্যাপশন অটোমেটিক অ্যাড করা থাকে সেটা বাই ডিফল্ট কাজ করবে, আর যখন আমরা কাস্টম সেটআপ করব তখন এখানে আমরা কাস্টম নিতে পারবো। হাই নিচে কিন্তু আমার কাস্টম ক্যাপশন কিন্তু শো করছে। এবং চাইলে আমরা ইমেজে একটি লিঙ্ক ধরে দিতে পারি, অর্থাৎ এই ইমেজে ক্লিক করে যদি কোনো লিঙ্কে নিয়ে যেতে চান তাহলে সেখান থেকে আপনারা এখান থেকে লিঙ্ক দিতে পারেন। লিঙ্ক ক্লিক করার সাথে আমার দুটো অপশন চালু হয়, মিডিয়া ফাইল আর একটা হলো কাস্টম ইয়ার। যদি আপনারা
লিঙ্কে ইমেজের উপর ক্লিক করার সাথে সাথে অন্য কোনো সাইডে নিয়ে যেতে চান, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কাস্টম ইউআরএল সিলেক্ট করে এখান থেকে আমরা সেই লিঙ্ক এখানে বসিয়ে দিব। তারপরে স্টাইল স্টাইল অপশনে এসে আমরা চাইলে এখানে আমাদের ইমেজের একটি উইথ বসিয়ে দিতে পারবো। এখান থেকে আমরা চাইলে ইমেজের উইথ বসিয়ে দিতে পারবো। ক্লায়েন্ট যদি কোনো উইথ দিয়ে দেয় অবশ্যই এখানে উইথ বসাবেন, আর না দিয়ে দিলে অবশ্যই 100% রাখবেন, আর ম্যাক্সিমাম উইথ এখানে 100% রেখে দিবেন। আবার ক্লায়েন্ট যদি ইমেজের একটি নিজস্ব হাইট দিয়ে দেয় সেক্ষেত্রে এখান থেকে হাইট বসাবেন। তো আমি এখান থেকে হাইট বসানোর জন্য সাজেস্ট করব না, কারণ আমরা যখন ইমেজের হাইট এখান থেকে বাড়াবো কমাবো তখন আমার এই ইমেজের অরিজিনাল রেজুলেশন আর থাকবে না। তো ম্যাক্সিমাম ক্লায়েন্টই বলে না হাইট দিতে, অটোমেটিক হাইট তারা ফুল উইথ মানে ফুল হাইট এবং ফুল উইথই চাই। তো সেক্ষেত্রে আমার এখানে হাইটে হাত দেওয়ার কোনো দরকার, যদি বলে তখন এখান থেকে আমরা বসিয়ে দিই। এবং এখানে ইমেজের নর্মাল অবস্থায় চাইলে এখান থেকে অপাসিটি বসিয়ে দিতে পারবো, এবং এখানে সিএসএস ফিল্টার ইউজ করে আমরা ইমেজের এখানে ব্লার ব্রাইটনেস এগুলো বাড়াতে কমাতে পারবো। তো এখানে আমি সাজেস্ট করব এগুলো না করাই বেটার, কারণ এখান থেকে আমরা যদি সিএসএস ফিল্টার থেকে কিছু ইউজ করি তাহলে আমার ইমেজের অরিজিনাল রেজুলেশন পাবে না, তখন ইমেজটা আনপ্রফেশনাল দেখাবে। তো আমরা সিএসএস ফিল্টার ইউজ করবো না, যদি কোনো ক্লায়েন্ট বলে সেক্ষেত্রে আমরা ইউজ করব। তারপরে বর্ডার, আমরা চাইলে ইমেজের একটি বর্ডার দিতে পারবো, এখান থেকে আমরা চাইলে বর্ডার দিতে পারবো এবং বর্ডার রেডিয়াসও দিতে পারবো পূর্বের ন্যায়, এবং এখান থেকে আমরা চাইলে বক্স শ্যাডো দিতে পারবো, যদি দরকার হয় বক্স শ্যাডো দিব, না হলে নাই। তারপরে ক্যাপশন তো আমি দেখিয়ে দিছি। ক্যাপশনের এখান থেকে ক্যাপশনের আমি পজিশন মানে অ্যালাইনমেন্ট কোথায় দিব সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সেন্টার হলে সেন্টার, লেফট হলে লেফট। ক্যাপশনের টেক্সট কালার এখান থেকে আমরা বসিয়ে দিতে পারবো, এবং ক্যাপশনের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। ক্যাপশনের টাইপোগ্রাফি ব্যবহার করতে পারবো। ক্যাপশনের টেক্সটের একটি টেক্সট শ্যাডো দিতে পারবো এবং স্পেসিং দিতে পারবো। এখান থেকে আমার নিচে যেহেতু ক্যাপশন ছিল স্পেসিং বাড়ানোর সাথে সাথে কিন্তু স্পেস নিয়ে নিচ্ছে। তারপর অ্যাডভান্সে বরাবরই সেম সেটিংই থাকে প্রত্যেকটা উইজেটে, মার্জিন, প্যাডিং এবং উইথ, আর বাকি এগুলো আগের মতোই আগের ন্যায় পূর্বের ন্যায় থাকে, প্রত্যেকটা উইজেটে সেম অ্যাডভান্স সেটিং সেম। এই পর্ব এখানেই সমাপ্ত। আপনারা অবশ্যই আমার প্লে লিস্ট ফলো করবেন, আমি এই প্লে লিস্টে এলিমেন্টরের প্রত্যেকটা উইজেট ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী পার্টে। আল্লাহ হাফেজ।